হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখন ছাদে চলে এসেছি, তোমাদেরকে গুড মর্নিং বলছি। ছাদে আজকে রোদ কম আছে, মানে খুব যে রোদ তাপ সেটা নেই, কম আছে, কিন্তু তাও একটু ছাদে এসেছি। মোটামুটি যে কী তাড়াতাড়ি রান্না করেছি, মোটামুটি রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। জানো তো কী কী রান্না করেছি বলো তো? ছাদে না চোখে লাগছে কী কী রান্না করেছি। আজকে হচ্ছে ডিম কষা করেছি, মেথি শাক, আলু আর একটু মটরশুঁটি দিয়ে ভাজবো, আর হচ্ছে ডাল। ঠিক আছে, তাড়াতাড়ি করে আমার বর টিফিন খেয়ে বেরিয়ে গেল। আমি খাইনি, মেয়ে খাইনি, মেয়ে ঘুমাচ্ছে। আমি জাস্ট মানে এতক্ষণ পরে সেই সকাল থেকে উঠে, সেই 6টার থেকে উঠে, এখন আজকে একটু 6টার থেকে উঠেছে, আজকে দেরি হয়ে গেছে। 6টার থেকে উঠে এখনও পর্যন্ত এক ফোঁটা বসতে পারিনি। এই আসলাম ছাদে জাস্ট তোমাদেরকে একটু মর্নিং বলবো বলে। ঠিক আছে, ছাদে আসলাম সে একটু রোদ পোড়াতে, রোদ পড়ে তোমাদের সাথে কথা বলে আমি যাব। এখন ডিম কষা হয়ে গেছে বললাম, জাস্ট মেথি শাক আলু ভাজবো, মেয়েকে টিফিনটা রেডি করে দেবো, মেয়েকে খাওয়াবো, আমি খাবো। মেয়ে জানি না কখন উঠবে, মেয়ে তো উঠতেই চাইছে না, কখন থেকে বাবা ডেকে ডেকে ব্রাশ ফ্রাশ দিয়ে চলে গেল, মেয়ে ওঠে না। মেয়ে দিব্যি বাবু ঘুমাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখন গিয়ে টেনে তুলবো, জানো তো, না তুললে খেতে দেরি হয়ে যাবে। তার সাথে আমার বাগানে চন্দ্রমল্লিকা দেখিয়ে দিলাম, দেখো আমার বাগানে চন্দ্রমল্লিকা ফুটেছে, কি সুন্দর দেখো, কালারটা সুন্দর না, ইয়েলো আর রেড। ঠিক আছে, ইয়েলোটা অল্প, জাস্ট ইয়েলোটা মিডিলে আছে, মানে পাপড়িগুলোর উপরে ইয়েলো রয়েছে। ঠিক আছে, আর রেডটাই বেশি প্রমিনেন্ট হচ্ছে, মানে আরও ফুটবে, সবে নিয়ে মানে ফোটা ধরেছে। ঠিক আছে, এর আগেবারে একটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলো, মানে অস্বাভাবিক ফুল ফুটেছিল। আর এটাও দেখো কি সুন্দর, মানে ফুল ফুটবে। আর একটা রয়েছে, এখনও কুড়ি এসছে কিন্তু ফুল ফোটে, ছোটো ছোটো কুড়ি, এটা ফুটেছে। ঠিক আছে, চলো। হ্যালো চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমার বেশ ভালোই ব্রেকফাস্ট। এখন মেয়ে ওঠেনি, তাই জন্য ও আমার খুব খিদে পাচ্ছে, উঠছে না, ডেকে ডেকে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। যে ব্রেকফাস্টে কী আছে, যে রুটি আছে, মিষ্টি আছে, একটু আলু সিদ্ধ আছে, আর একটু হচ্ছে ডিম কষা আছে। ঠিক আছে, করবো কতক্ষণ ডাকবো, ডেকে ডেকে না ওঠে, তাই না? একটা বাজার থেকে লঙ্কাগুলো নিয়ে এসছে, দেখবে কি বিশাল বড় বড় লঙ্কাগুলো, দেখো, এই দেখো, লঙ্কাগুলো দিয়ে খাওয়া যায়। খেতে পারবো না আমি বাবা, এত ঝাল। তো লঙ্কা দেখো, লঙ্কা নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, একটা বড় বেগুন নিয়ে এসছে, পোড়া খাবে বলে। এখন শীতের সময় না, একটু বেগুন পোড়া ধনে পাতা দিয়ে, একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ও বেগুন পোড়া হেভি লাগে, তাই না? এখন লঙ্কাগুলো যা ফ্রেশ না, আমার হেভি লাগছে। উফ, ভাজবো মেথি শাক। এই শীতে প্রথম মেথি শাক খাচ্ছি। মেথি শাক খেতে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, মোটামুটি বেশিরভাগ মানুষই মেথি শাক খেতে ভালোবাসে। মেথি শাকটা ভাজতে দিয়েছি মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে, আর অনেকে বেগুন দিয়ে খায়, আমি আলু দিয়ে ভাজবো। আলুটা ভেজে নিয়েছি, মটরশুঁটিটা একটু পরে দেবো। আজকে মটরশুঁটিটা দিয়ে নতুন ধরনের করবো, কোনোদিন মটরশুঁটি দিয়ে খাইনি। আলুটা দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, বেগুনটা দিয়ে খুব কম খাওয়া হয় না বললে চলে, আলুটা দিয়েই খাওয়া হয়। যাই হোক, আজকে মটরশুঁটিও দেবো আলুর সাথে। সকালবেলা উঠে আমার মেথি শাক কাটতে কাটতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। শাক তো সহজে খাওয়া যায় না, না ভালো করে বেছে ধুয়ে, শাক খেতে গেলে একটু ভালো করে বাছতে হয়, ধুতে হয়। যাই হোক, অনেকটা সময় যেটা মেথি শাকটা ভাজা হয়ে এসছে, কি সুন্দর করে ভাজা হয়ে এসছে, যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আর শাক ভাবা যায়, দুটো আটি শাক এইটুখানি হয়ে গেল। মানে ভাজার পরিমাণটা এই যে, তা আলু দেওয়া মটরশুঁটি দেওয়া, শুধু শাক হলে মানে এইটুখানি হতো, আলু মটরশুঁটি দেওয়ার পরেও এই হচ্ছে। ঠিক আছে, এই শাক তো আর গাদা গাদা খায় না, পরেই খেলে হয়ে যায়, তাই না? আর একটুখানি হবে, অল্প একটু বকফুল ছিল, তা সেই বকফুলগুলোকে সুন্দর করে বড়া করে নিলাম। বকফুলের বড়া মোটামুটি সবাই ভালোবাসে। বকফুলগুলো একটু ডাল বাটা দিয়ে আর বেসন দিয়ে সুন্দর করে বড়া করে নিচ্ছি। ডাল বাটা দিলে একটু বেশ ক্রাঞ্চি ভাবটা বেশি হয়, টেস্টি হয়। এখন টিফিন হবে মুগলে আজমের বিরিয়ানি। টেনশন
বিরিয়ানিটা কালকে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে, সেখান থেকে দিয়েছে মুগলে আজমের বিরিয়ানি। টেস্ট করে দেখা যাক কেমন খেতে, তাই জন্যে আজকে সন্ধেবেলা এটা একটু টিফিন হয়ে যাবে, তাই গরম করতে দিলাম, একটু হালকা গরম হোক। ঠিক আছে, এই কন্টেনারে দিয়েছে এই যে মুগলে আজম, মুগলে আজম। ঠিক আছে, আমাদের সামনে দোকানটা, রান্না করবো। দাঁড়া, এই যে উনুন, খুন্তি, কড়া, শিল, নোড়া, এটা রুটির, এটা গ্লাস, এটা কি, এটা কি, এটা হ্যাঁ এটা তো এই ফুল আনবো। ওটা কি ফুল? কি রান্না করবি? আরে ফুল আনবো। ফুল এনে রান্না করবি নাকি? রান্নার জিনিসের সাথে আবার ফুলের এ বানানো? গো কড়া দেখ, কজনের তরকারি হবে। এই কড়াতে একজনও তো এই কড়া তরকারি খেতে পারবে না। উনুন দেখ, উনুন তুবড়ে গেছে। উনুনে রান্না করতে গেলে তো উনুন নিজে দাঁড়াতে পারছে না, উনুনে রান্না হবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে বাসন বাসন রেখে দিই, এইসব যেগুলো বানিয়েছিস সেগুলো দিয়ে রান্না করবো। দাঁড়া, ওরা তোকে খাওয়াবো। দাঁড়া, এই বাসনে রান্না করবো, ওরা তোকে খেতে দেবো। ঠিক আছে, এত সুন্দর রান্নার বাসন বানিয়েছিস, আর বাসন কিনবো না, এবার থেকে একটা করে কালকে থেকে এগুলোতে খেতে দেবো। ওই প্লেটটা দিয়ে, প্লেটে খেতে দিই তোকে। ওকে চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকে পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।